র্যাবকে আপনারা এখনো পর্যন্ত তাদেরকে বিলুপ্ত করবেন নাকি বাতিল করবেন আমরা জানি না। এই যে আওয়ামী লীগের হাইকমান্ডে যারা ছিল, সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল, তাদের তালিকা কোথায়? তারা কি পালিয়ে গেল নাকি দেশে আছে? অপরাধীদের বিচার না করলে আপনি কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করবেন? এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই 626 জনের নাম প্রকাশ করেনি। তারা যদি পালিয়ে যায়, এর দায়ভার কাদের? যদি সেখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায়, আমি ধরে নিলাম যে ওবায়দুল কাদের সেখানে ছিল সেই 626 জনের মধ্যে, তাহলে ওবায়দুল কাদের যদি সেখান থেকে বের হয়ে এসে পরবর্তীতে বর্ডার ক্রস করে পালিয়ে যায়, দায়ভার কাদের? সেনাবাহিনীকে নিতে হবে, ডক্টর ইউনূসকে নিতে হবে। আমরা সেই বিষয়ে কোনো আলোচনা দেখছি না। আওয়ামী লীগের হাইকমান্ডের এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়নি। শেখ পরিবারের এতগুলো এমপি ছিল, কাউকে গ্রেপ্তার করেছে? অপরাধীদেরকে গ্রেপ্তার না করলে, যথাযথ শাস্তি না দিলে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে না। আমার বক্তব্য হয়তো বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করব, একটু সংক্ষেপ করতে। এখানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের কথা আসছে। এই কমিশন গত 15 বছরে কোনো কাজ করে নাই। সুতরাং এই কমিশন, এই নামে বাংলাদেশে কোনো মানবাধিকার সরকারি সংগঠন থাকতে পারে না। অনতিবিলম্বে এই কমিশন বিলুপ্ত করতে হবে এবং মায়ের ডাকের মতন যারা আছে এতদিন মানবাধিকার নিয়ে কাজ করেছে, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে নতুন করে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করতে হবে। এবং এখানে আরেকটি বিষয় আসছে, সেটি হলো যে আপনার 6টি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে। আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এই বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত এখানে বলার সুযোগ নাই। দেখেন, অধিকার একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে আপনার 2699 জন 19 থেকে 23 পর্যন্ত এখনো পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আর আমরা এই আন্দোলনে আমরা এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছি, প্রায় 1500 গণহত্যার শিকার হয়েছে। আমাদের ইউনূস স্যার গতকাল তিনি জাতিসংঘে ভাষণ দিয়েছে। এরপরে যেটা প্রথম আলো নিউজে আসছে যে আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ, পরামর্শ দিয়েছে। তার মানে বাংলাদেশে বিচার হবে কি হবে না সেটি নিয়ে অনিশ্চয়তা আছে। আমরা মনে করি যে এই বিচারের ক্ষেত্রে এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, অবশ্যই আইসিসিতে আমাদের মামলা করা দরকার শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা ভারতে রয়েছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু রয়েই গেছে। শেখ হাসিনা ভারতে, কিন্তু আমি তো দেখছি যে ফেসিবাদ রয়ে গেছে সচিবালয়ে, পুলিশে, র্যাবে, সর্বত্র ফেসিবাদ রয়ে গেছে। এই ফেসিবাদ রেখে এবং শুধুমাত্র রদ বদল করে আপনি ঢাকার এসপিকে দিচ্ছেন নারায়ণগঞ্জে, এরা তো সবাই অপরাধী। যারা অপরাধের সাথে জড়িত এদের প্রত্যেককে চাকরিচ্যুত করতে হবে। এখনো পর্যন্ত যে কমিশন গঠন করেছে কাজ শুরু করেনি। 3 মাস সময় চাই, 3 মাস পরে আমাদের সাথে বসবে। তো 3 মাস তারা কি কাজ করবে আমি আপনি কেউ জানবো না। রাষ্ট্র সংস্কার করতে এত ধীর গতিতে এগুলে রাষ্ট্র সংস্কার হবে না। ইতিমধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়ে গেছে। আপনি দেখেন যে সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, 64 জেলার মধ্যে 56 জন ডিসি আওয়ামী লীগের তালিকার। কারা নিয়োগ দিল? 2 জন সমন্বয়কের নাম এসেছে, হাসনাত এবং সার্জিক। এখনো পর্যন্ত আমরা ব্যাখ্যা পেয়েছি? তারা উত্তর দিয়েছে? এইভাবে যদি চলতে থাকে রাষ্ট্র সংস্কার কিভাবে হবে? আমি তো বিশ্বাস বা আস্থা রাখতে পারছি না যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে। তাদের সক্ষমতার দুর্বলতার আমার কাছে, আমার চোখের সামনে মনে হচ্ছে যে তাদের সক্ষমতার ঘাটতি আছে, যথেষ্ট দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। 50 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নাই। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, সবকিছু তাদের কন্ট্রোলে না আনতে পারে, তাহলে কিভাবে রাষ্ট্র সংস্কার করবে, কিভাবে গণতান্ত্রিক পুনর্গঠন করবে? আমার কাছে একটি আতঙ্ক কাজ করছে। 1-11 আমরা দেখেছি যে সময় তত্ত্বাবধায়ক সরকার আসলো, ফাংশন করতে পারেনি, তখন কিন্তু 1-11 হয়েছে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার। ঠিক একইভাবে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার এখন গঠিত হয়েছে, তারা যদি ফাংশন করতে না পারে, সবকিছু কন্ট্রোল করতে না পারে, তাহলে স্বাভাবিকভাবে আরেকটি 1-11 হবে। সেনাবাহিনী বলবে যে তোমরা পারছো না, এখন আমরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিব। খুব অস্বাভাবিক, খুব তিক্ত লাগছে, খুব কঠিন লাগছে শুনতে, কিন্তু এটি সত্য। এই সরকার যদি আগামী 1 মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে, তাদের নিয়ন্ত্রণে সবকিছু না যায়, তাহলে আরেকটি 1-11 হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দলগুলো সহযোগিতা নেওয়া, একই সাথে সিজিএস সহ যে সকল সংগঠন রয়েছে যারা রাজনীতি নিয়ে দেশ নিয়ে ভাবে তাদের সহযোগিতা নেওয়া। আমি যতদূর জানি যে কারোর সহযোগিতা নিচ্ছে না। আমাদের প্রফেসর ইউনূস স্যার, যেটি একজন ছাত্র আন্দোলনের নেতা, বলেছেন যে সর্বত্র সব জায়গায় বলছে যে ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে। এমনকি জাতিসংঘ গিয়েও তিনি একই কথা বলেছেন যে ছাত্র জনতার সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো পিছন থেকে যে ধরনের ভূমিকা রেখেছে সেই